আজকে জল সম্পর্কে কিছু কথা আপনাদেরকে বলবো। জল এমন একটা জিনিস, আমাদের শরীরের প্রধান ইনগ্রেডিয়েন্ট। মানে আমাদের শরীরের প্রায় 70% ওয়াটার বা জল। এখন আমরা যে জল পান করি, এই যে পানীয় জল, এই পানীয় জল এখন একটা মানে সিস্টেম হয়ে গেছে বা এখন একটা ট্র্যাডিশন হয়ে গেছে যে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার বা আরও ওয়াটার খাওয়া আমাদের একটা অভ্যাস হয়ে গেছে। কিন্তু আরও ওয়াটার আলটিমেটলি আমাদের শরীরের জন্য ভালো নয়, সেটা কিন্তু অ্যাকর্ডিং টু নিউজ বা অ্যাকর্ডিং টু মেডিকেল সিস্টেম কম বেশি সবাই জানে। কেন না, ডিস্টিলড ওয়াটার আমাদের শরীরে কোনো কাজ করে না। এখন এই যে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার, এই প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারে মেনলি কিন্তু জলের মধ্যে যে মিনারেলস গুলো থাকে সেইগুলোকে কিন্তু একদম 100% পিউরিফাই করে দেওয়া হয়। অর্থাৎ জলের মধ্যে আলটিমেটলি কোনো কিছুই থাকে না, স্রেফ জল। পরবর্তীকালে কোনো কোনো কোম্পানি অ্যাডেড মিনারেল বলে সামান্য কিছু সোডিয়াম বাইকার্বনেট মিশিয়ে দেয়, যেটা কখনোই শরীরের পক্ষে যথোপযুক্ত নয় এই সল্টটা। কারণ জলের সঙ্গে অনেক কিছু সল্টের প্রয়োজন হয়, যে সল্ট গুলো থাকে না বলে আজকালকার দিনে ব্যাটারিতেও এই জল দেওয়া যায়। কারণ ব্যাটারিতে আগেকার দিনে এই জল দেওয়া যেত না বা ডিপ টিউবওয়েল ওয়াটার দেওয়া যেত না, কারণ জলের মধ্যে অনেক ইনগ্রেডিয়েন্টস থাকতো বা মিনারেলস থাকতো যেটা অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে অ্যাসিডটাকে নষ্ট করে দিত এবং ব্যাটারিটা নষ্ট হয়ে যেত। কিন্তু এখন সেটা হয় না বলে আজকে আমরা যেটাকে পানীয় জল বলছি, সেই পানীয় জলটা অ্যাসিডিক নেচার হওয়ার জন্য আজকে আমরা ব্যাটারিতে নিশ্চিন্তে দিচ্ছি এবং ব্যাটারি ভালোও থাকছে। সুতরাং এই জল না খেয়ে আপনি নর্মাল ডিপ টিউবওয়েল ওয়াটার বা এই জল যদিও খান, সেক্ষেত্রে প্রসেসিং করে খান, যাতে করে এই জলটা যাতে করে আপনার শরীরের পক্ষে খুব কাজের লাগে। সেক্ষেত্রে আমি কমনলি বলবো, খুব শর্টে বলবো, একটা 2 ইঞ্চ বা 1 ইঞ্চ আদার টুকরো নিন এবং সেটা ধুয়ে জলের মধ্যে দিয়ে দিন। আপনি একটা গোটা পাতিলেবু নিন, সেটা ধুয়ে জলের মধ্যে দিয়ে দিন। আপনি 2টো কাঁচা লঙ্কা বোটা সহ নিন, সেটা ধুয়ে জলের মধ্যে দিয়ে দিন। এবং 8-10টা তুলসী পাতা বা পুদিনা পাতা বা থানকুনি পাতা বা আপনার বিভিন্ন রকম যে কোনো পাতা বা কারি পাতা, এগুলো আপনি ইউজ করতে পারেন। এবং সেটা যদি দেন, সেক্ষেত্রে জলের নেচারটা চেঞ্জ হয়ে যাবে এবং দেখবেন জলের স্বাদও চেঞ্জ হয়ে গেছে। সেটা শরীরের পক্ষে খুবই উপকার। এবং আরো একটা জিনিস যেটা বলবো, সেটা হচ্ছে জল কখন খাবেন এবং কখন খাবেন না। সেটা হচ্ছে জল সবসময় এমটি স্টমাকে একটু বেশি পরিমাণ খেতে পারেন, কিন্তু তাছাড়া কখনো অ্যাট এ টাইম বেশি জল খাবেন না। কারণ পৃথিবীতে দেখা গেছে বা আমরা যদি নেচারের দিকে তাকাই, দেখতে পাবো যে যত প্রাণী আছে যারা অ্যাট এ গ্ল্যান্স বেশি জল খায়, যেমন গরু, মহিষ বা হাতি, এরা দেখবেন জল সবসময় অ্যাট এ গ্ল্যান্স অনেক বেশি খায়, যে জন্য এদের শরীর অনেক স্থূল এবং এদের ক্ষিপ্রতা অনেক কম। তুলনামূলক বাঘ, সিংহ বা এই ধরনের যে জিনিস, যারা শারীরিক ক্ষিপ্রতা খুব প্রয়োজন, তারা দেখবেন জল খুব কম পরিমাণে খায়, জিভ দিয়ে চেটে চেটে খায়। এবং পাখিরা তো আকাশে ওড়ে, দেখবেন এক বুঁদ মানে একদম এক বিন্দু করে জল খাচ্ছে। সুতরাং জল সবসময় কম খান মিন্স বারে বারে খান, কিন্তু অল্প অল্প করে খান, এক ঢোক করে জল খান। এবং জল কখনোই বিফোর মিল বা আফটার মিল সঙ্গে সঙ্গে খাবেন না। অর্থাৎ জল খাওয়ার পরেই কখনো সঙ্গে সঙ্গে মিল নেবেন না, আর মিল নেওয়ার পরে সঙ্গে সঙ্গে কখনো জল খাবেন না। তার একটা সাইন্টিফিক কজ আপনাদেরকে বলি। আমরা যে কোনো খাদ্য যখনই খাই, তখনই সেটা আমাদের পেটে গিয়ে সেটা হজমের কাজে লাগে। অর্থাৎ পেটের মধ্যে সেটা পরিপাক হয়। এবং যে কোনো কিছু যখন পরিপাক হয় বা পাক হচ্ছে, অর্থাৎ একটা রান্নার ব্যাপার, অর্থাৎ সেখানে যখনই আমাদের শরীরে খাবার চলে আসে পেটের মধ্যে, সঙ্গে সঙ্গে আমাদের একটু ঝিমুনি আসে। এর সাইন্টিফিক কজ হচ্ছে যে ওই জায়গাটা টেম্পারেচার বেশি তৈরি করার জন্য, হিটটা বেশি তৈরি করার জন্য, এবং বিভিন্ন এনজাইমস যাতে ওই সময় শরীরে ঠিক ঠিক সিক্রেশন হয়, তার জন্যে সারা শরীরের ব্লাড ফ্লো টুয়ার্ডস অ্যাবডোমেন হয়ে যায়, যে কারণে তখন ব্রেনে ব্লাড ফ্লোটা তুলনামূলক কম হয়ে যায় এবং যে কারণে আমাদের ঝিমুনি আসে। তো আমাদের বডি চাইছে অ্যাবডোমেনে হিট তৈরি করতে, আর আমরা খাওয়ার পরে যদি জল খাই, বিশেষত ঠান্ডা জলের তো প্রশ্নই ওঠে না। কারণ ঠান্ডা জল যে মুহূর্তে খাওয়া হবে, সে মুহূর্তে অ্যাবডোমেনের টেম্পারেচার কমে যাবে এবং আপনার বদহজমের একটা বড় কারণে পরিণত হবে। আমরা অনেকে কোল্ড ড্রিঙ্কস খাই বা বিভিন্ন ঠান্ডা জল খাই খাওয়ার পরে, হেভি খাওয়ার পরে, এবং এটা আলটিমেটলি শরীরের জন্য চরম ক্ষতি।
কারণ যে মুহূর্তে আমার কোল্ড ড্রিঙ্কস বা কোনো ঠান্ডা পানীয় আমার পেটের মধ্যে গেল, খাওয়ার পরে সঙ্গে সঙ্গে সেখানে টেম্পারেচার কম থাকার জন্য বডি থেকে টেম্পারেচার অ্যাবজর্ব হয়ে যায় সেখানে, সুতরাং অ্যাবডোমেনের টেম্পারেচার কম হয়ে যায়। আর সেখানে বডি চাইছে টেম্পারেচার বাড়াতে, আমার ভুল আচারের জন্য বা আমার ভুল খাওয়া দাওয়ার জন্য আমার টেম্পারেচার কম হয়ে যাচ্ছে। সুতরাং লং টার্মে গিয়ে এটা ফিল করবেন, একদিন দুদিনে হয়তো ফিল করতে পারবেন না, লং টার্মে ফিল করবেন যে এই জল যেমন আমাদের জীবনের জন্য দায়ী, সেরকম এই জল আমাদের শরীর খারাপের জন্য দায়ী। সুতরাং ঠান্ডা তো খাবেনই না, পেটের পক্ষে কখনো ঠান্ডা জল উপকারী নয়, কোনো অবস্থাতেই নয়, ইভেন গরমকালেও নয়। নর্মাল টেম্পারেচারের জল খান, যদি একান্ত মনে হয় মাটির কলসি ব্যবহার করুন, কখনো ফ্রিজিং ওয়াটার খাবেন না। আর খাওয়ার পরে আমাদের যে পেটে যে অগ্নিটা তৈরি হয়, যে হিট বা টেম্পারেচার তৈরি হয়, এটা প্রায় 1.5 ঘন্টা সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে। সুতরাং চেষ্টা করুন 1.5 ঘন্টা পরে জল খেতে। তার মাঝখানে যদি জিভ শুকনো হয়ে আসে, যদি মনে হয় আমার জল পিপাসা পাচ্ছে, তাহলে অল্প একটু জল নিন এবং জিভটা ভিজিয়ে নিন। এটা প্রয়োজনে আরো 2-4 বার করুন, কিন্তু বেশি পরিমাণ জল তারপরেই খাবেন। এবং যখনই জল খাবেন বসে খাওয়ার চেষ্টা করবেন এবং বসেই খাবেন, এবং সবসময় এক ঢোক করে জল খাবেন বা চায়ের মতো খাবেন। জল কম পরিমাণে, একসঙ্গে কম পরিমাণে, আপনি যত খুশি জল খেতে পারেন, কিন্তু সেটা অবশ্যই একটা ওয়েতে খান, যাতে করে একসঙ্গে বেশি জল গেলে সেটা হচ্ছে আপনার কিডনির পক্ষেও খারাপ, কিডনির উপর একটা প্রেশার পড়ে, বেশিরভাগ জলটা টুয়ার্ডস ইউরিন দিয়ে পাস হয়ে যায়। সুতরাং আমার প্রয়োজন মতো জল খাওয়া উচিত, এবং সেই জল এইভাবে যদি ব্যবহার করেন তাহলে আপনার স্বাস্থ্য সত্যিই খুব ভালো থাকবে এবং আপনার হেলথ প্রবলেম 70% এখানে কমে যাবে।